আবিদ আলী হায়দ্রাবাদে সেন্ট জর্জেস গ্রামার স্কুল এবং অল সেন্ট হাই স্কুলে পড়াশোনা করেন। 1956 সালে তিনি তার অসাধারণ ফিল্ডিং করার জন্য নির্বাচকদের নজর কাড়েন। এরপর হায়দ্রাবাদ বিদ্যালয়ে খেলার জন্য তাকে নির্বাচন করা হয়। তিনি কেরালার বিরুদ্ধে 82 রান করেন এবং সেরা ফিল্ডারের পুরস্কার জিতে নেন। কয়েক বছর পর যখন হায়দ্রাবাদ স্টেট ব্যাংক একটি ক্রিকেট দল গঠন করে, সেখানে তিনি সুযোগ পান। তিনি একজন বোলার হয়ে ওঠার আগে একজন উইকেট-রক্ষক হিসেবে শুরু করেন তার কেরিয়ার জীবন। আবিদ 1958-59 সালে হায়দ্রাবাদ জুনিয়র সাইডের এবং আগামী বছরের মধ্যে রাষ্ট্র রঞ্জি ট্রফি দলে অন্তর্ভুক্ত হন। তিনি কমই প্রথম কয়েক বছর বল করেছেন। 1967 সাল পর্যন্ত তার প্রথম রঞ্জি ট্রফিতে কোনো শতক পাননি এবং 1967 সাল পর্যন্ত তার প্রথম রঞ্জি ট্রফিতে কোনো শতক পাননি। তিনি অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে খেলার জন্য বাছাই করা হয়। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য দলে নির্বাচিত হন, সম্ভবত অধিনায়ক মনসুর আলী খান পাতৌদির আহত হওয়ার কারণে তিনি দলে সুযোগ পান। উক্ত ম্যাচে আবিদ উভয় ইনিংসে 33 রান করেন এবং 55 রান দিয়ে তিনি 6 উইকেট লাভ করেন। টেস্টে অভিষেকের সেরা ফল ছিল। তৃতীয় টেস্টের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে গিয়ে তিনি 47 রান করতে সক্ষম হন। এছাড়াও তিনি শেষ টেস্টে 81 ও 78-এর অসাধারণ একটি ইনিংস খেলেন। ভারতীয় ক্রিকেটার সৈয়দ কিরমানির কন্যাকে বিয়ে করেছিলেন তার পুত্র ফকির আলী, কিন্তু এপ্রিল 2008 সালে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।